আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য থাকছে কাঁঠালের প্যানকেক। আপনারা যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এভাবে খেতে পারেন। কাঁঠালের আরও একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি এন্ড স্ক্রিনে তা অ্যাড করে দিব। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। কাঁঠালের প্যানকেক বানাতে যা যা লাগবে: কাঁঠালের কোষ 10 থেকে 12টি, দুধ 1 কাপ, ময়দা 1 কাপ, চিনি 3 টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো, এলাচ গুঁড়ো 1 পিঞ্চ, ভ্যানিলা এসেন্স 3 থেকে 4 ফোঁটা এবং একটি ডিম। কাঁঠালের কোষগুলো বিচি ছাড়িয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার একে একে দুধ, এলাচ গুঁড়ো, বেকিং পাউডার, চিনি, ভ্যানিলা এসেন্স, ডিম এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। হলুদ ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ফুড কালার ইউজ নাও করতে পারেন। কালার সুন্দর হওয়ার জন্য আমি ফুড কালার ইউজ করেছি। অল্প অল্প করে ময়দা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলা ময়দা একসাথে দিলে লাম্পস থেকে যেতে পারে। এক কাপ দুধ থেকে কিছুটা দুধ রেখে দেওয়া হয়েছিল। ময়দা ভালোভাবে মিশানো হয়ে গেলে ওই দুধটুকু দিয়ে ভালোভাবে আবার মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে কিছুটা ঘি ব্রাশ করে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে প্যানকেক বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটি প্যানকেক বানিয়ে দেখিয়েছি। সবগুলো প্যানকেক কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি।
সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেলে প্যানকেকগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে এর উপর কিছুটা মধু দিয়ে দিয়েছি। মধু দিয়ে প্যানকেক খেতে কিন্তু বেশ মজা। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁঠালের প্যানকেক। আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই আমার চ্যানেলের প্রতিটা ভিডিও আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।